কথা বলতে এসেছি, সে হচ্ছে আমাদের অতৃপ্ত আত্মা। তো অতৃপ্ত আত্মা দেখলাম কালকে ভিডিও করেছে এবং আমাদের ওর নাম কি বলে, প্রথমে পড়েছে সৌমালিদিকে নিয়ে। সৌমালিদের ওপরে অত্যন্ত ক্ষিপ্ত, মানে রীতিমতন সৌমালিদিকে ও থ্রেট করছে। কি কারণে থ্রেট করছে না, সৌমালিদিকে বলছে তোমার মতন দিদি থাকার থেকে না থাকা ভালো। কারণ কি না, তুমি তোমার ভাই রাত দুপুরে যখন বিপদে পড়েছিল তুমি একটা বারের জন্য তার খোঁজ নাওনি, না তো তোমার ভাইয়ের খোঁজ নিয়েছো, হ্যাঁ, না তোমার ভাইয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছো। তোমার ভাই সেই সময় দৌড়ে দৌড়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছিল সেই সব খোঁজ খবর না নিয়ে শুধু লোকের কাছ থেকে খবর নিয়েছো এবং সুযোগ বুঝে যখন দেখেছো ভাই বিপদে পড়েছে সেই সময় মোক্ষম চালটা দিয়েছো এবং ভাইয়ের পিঠে ছুরিটা ভালোভাবে একদম দিয়ে দিয়েছো, ভাইয়ের পেছন থেকে ছুরিটা ভালোভাবে মেরেছো এবং তোমার রিভেঞ্জ নেওয়ার জন্য তুমি এসে দুখানা লাইভ করেছো তোমার ভাইকে ছোট করার জন্য। যারা তোমার মাকে পরকীয়ারত বলছেন, যারা তোমার মাকে পরকীয়ারত বলছে, পরকীয়া করে বলছে, তাদেরকে তুমি স্ট্রাইক দিচ্ছ না। তুমি স্ট্রাইক কাদেরকে দিচ্ছ, যারা যারা তোমার ভাইকে উচ্চ স্থানে তুলছে, একদম থরিস্থিত লিফট কারাদের মতন উচ্চ থেকে উচ্চ আরো উচ্চ স্থানে বসাচ্ছে তোমার ফ্যামিলিকে, তাদেরকে তুমি স্ট্রাইক দিচ্ছ। তার মানে কাকে, কে সৌমালিদির পুরো পরিবারকে ওপরে তুলেছে? আরে আমাদের বলদি ম্যাডাম, আমাদের বলদি ঢেপি একেবারে উচ্চ স্থানে উঠিয়ে দিয়েছিল সৌমালিদির পরিবারকে। আর সেখানে সৌমালিদিকে নিয়ে কি করছিল এ আটবুড়ি মেয়ে ছেলে, সৌমালিদিকে নিয়ে কি করছিল? সৌমালিদির ফ্যামিলির লোককে, আই মিন বাপের বাড়ির লোককে উঠাচ্ছিল, আর সৌমালিদিকে কি করছিল? তলা নিচের থেকে আরো নিচে নামাচ্ছিল। সেই কারণে স্ট্রাইকটা দিয়েছে। একজন মানে বড় ব্লগারের ছবি লাগিয়ে তাকে অপমান করবে, তার নামে নোংরা থেকে নোংরা কথা বলবে, তার ছবি লাগিয়ে তাকে পোক করবে, তাকে উস্কাবে, তাকে উত্তেজিত করবে, তাকে অপমান করবে, তাকে ডিফেম করবে। আর সে কি করবে? সে বসে বসে দেখবে যে দেখো বাহ ভাই বাহ, क्या बात है, हैं तुम लोग हमको कैसे बदनाम कर रहे हो, क्या बात है भाई, क्या बात है, और जरा बदनाम करो, और जरा बदनाम करो ना भाई, और जरा बदनाम करो, हम लोग तो है ही बदनाम के लिए। হ্যাঁ, এটা বলতো হ্যাঁ, সৌমালিদি এটা বলতো। তার বাপের বাড়ির লোককে ছোট করছে, আর তার বাপের বাড়ির লোক সৌমালিদিকে চুমা দিচ্ছে, তার বাপের বাড়ির লোক সৌমালিদিকে চুমো দিচ্ছে। হ্যাঁ, যারা দিনের পর দিন সৌমালিদিকে অপমান করছে, নোংরা থেকে নোংরা কথা, তোদের মতন হাড় বজ্জাত গুলো যারা দলবদ্ধভাবে নোংরামি করছে, তাদেরকে কি করছে? তার ভাই এবং মা, সব থেকে বড় কথা হচ্ছে মা বাবা বলে কুসন্তান যদিও হয় কুমাতা কদাপি নয়। এখানে দেখতে পাচ্ছি মা, মেয়ের বদনাম যে করছে ছেলেকে তোল্লাই দেওয়ার জন্য, ছেলেকে আশকারা দিয়ে মা নিজের মেয়েকে সোশ্যাল মিডিয়ায় কিভাবে লোককে দিয়ে অপমান করাচ্ছে, সেটা আজকের ডেটে দাঁড়িয়ে সৌমালিদির মাকে না দেখলে চোখে দেখা যায় না, বিশ্বাস করা যায় না যে মা এরকমও হয়। সেখানে তুই বলছিস জয়েন্টে কথা হচ্ছে, তাই পয়েন্টে গিয়ে ব্যথা লাগছে। ওরে আমার বাবা রে, ননমাসিমা আমার জয়েন্টে কথা মারাচ্ছে, জয়েন্টে কথা। হ্যাঁ, তুই কি বলছিস? তুই সৌমালিদিকে বলছিস তুমি উত্তর দাও। হ্যাঁ, কেন তুমি তোমার দিদির দাদার পাশে, ভাইয়ের পাশে নেই? কেন তোমার ভাইয়ের পাশে নেই? যে পরকীয়া করেছে তোমার ভাইয়ের বউ, যে তোমার ছোট্ট মেয়ে, হ্যাঁ, সেই ছোট্ট মেয়ের পাশে তুমি আছো, অথচ তোমার ভাইয়ের পাশে নেই। তো ভালো দিদির দায়িত্ব যখন পূর্ণ করতে পারোনি, হ্যাঁ, ভালো ননদের দায়িত্ব এখানে পূর্ণ করতে এসো না। এক তো সৌমালিদি না তো ভালো দিদির দায়িত্ব পালন করতে এসছে এখানে, না ভালো ননদের দায়িত্ব পালন করতে এসছে, নিরপেক্ষভাবে তাকে টানা হয়েছে ডেসপারেটলি। জানোয়ার, আগে শোন, ডেসপারেটলি তাকে প্রতিদিন পোক করে তোদের মতো ইতরের বাচ্চাগুলো ডেকেছে, তবে গিয়ে সে মুখ খুলতে বাধ্য হয়েছে। তোরা তো এটাই চেয়েছিলিস যে এই ফ্যামিলি ক্যাচালটা আর
সেখান থেকে কন্টেন্টের পর কন্টেন্ট নিয়ে ভিডিও মারাই। আজকের ডেটে তুই দেখ সৌমালিদি কোন জন্মে দুটো লাইভ করেছে সেটাকে নিয়ে এখনো লেবু চটকানোর মতন চটকেই যাচ্ছিস, মানে ছিমড়া হয়ে গেছে সেই লেবুটার, আর রস বেরোচ্ছে না, কিন্তু তুই চটকেই যাচ্ছিস। হারামির বাচ্চা, তোর কন্টেন্ট দরকার, তুই চিপেই যাচ্ছিস কি না। সৌমালিদিকে বলছিস তুমি যদি আজকে পরকিয়া করতে, তোমার থুনথুন দাদা, তোমার থুনথুন মানে মিঠুন দা, তোমার বর কি সহ্য করতো? তোমার ছেলে যেই বয়সে আছে তোমার মুখে ওয়াক থু করতো। এক তো কথা হচ্ছে সৌমালিদির সেই প্রয়োজনই নেই, কারণ সৌমালিদি এবং সৌমালিদির হাজবেন্ডের মধ্যে দারুণ বন্ডিং। সৌমালিদি এবং সৌমালিদির হাজবেন্ডের মধ্যে তার শাশুড়ি মা ঢুকে দিনের পর দিন শুয়ে থাকে না। সৌমালিদি আর সৌমালিদির হাজবেন্ডের মধ্যে তার শাশুড়ি মা ঢুকে গিয়ে তাদের স্বামী স্ত্রীর বন্ডিংকে নষ্ট করে দেয় না, স্বামী স্ত্রীর প্রাইভেসি নষ্ট করে না, স্বামী স্ত্রীকে একসাথে থাকতে বাধাপ্রাপ্ত করে না, নিজের সুবিধা, নিজের আখের, নিজের ভালো লাগাকে চরিতার্থ করার জন্য। আজকের ডেটে দাঁড়িয়ে তোরা সেটা চোখে দেখতে পাস না, আজকে কি বলতে বসছিস ভণ্ডামায়ের ছেলে, আজকে কি বলতে বসেছিস জয়েন্টে কথা আর পয়েন্টে ব্যথা। ওরে বাপরে বাপ। হ্যাঁ, তারপরে সৌমালিদি গেল, এবার সৌমালিদির কি বলছিস যে যখন তুমি তোমার ভাইকে রক্ষা করতে পারোনি, আজকে তুমি যদি থাকতে তাহলে তোমার ভাইয়ের পাশে এতগুলো দিদির দরকার লাগতো না। এই ভাই, যেই ভাইয়ের কথা বলছিস, এই ভাই দায়িত্ব নিয়ে তার দিদিকে পুরো ওয়াইটির মধ্যে নগ্ন করে বিক্রি করছে। যে জঘন্য থেকে জঘন্য, নোংরা থেকে নোংরা কথা দিদি সম্বন্ধে বলছে, তাকে বাড়িতে বড় আসন দিয়ে, বড় সিংহাসনে বসিয়ে আরো বেশি করে মেয়ে দেখাচ্ছে। একজন মা তার নিজের সন্তানকে, তার মেয়েকে নিচু দেখানোর জন্য সোশ্যাল মিডিয়ায় একটা আদবুড়ি মেয়ে ছেলেকে মেয়ে বানিয়ে তাকে নিয়ে আদিক্ষেতা মারাচ্ছে কি না। ওটা দেখলে তার মেয়ের জ্বলন হবে, তার মেয়ের কষ্ট হবে, যেই ভালোবাসা থেকে সেই মেয়েটি চিরজীবন বঞ্চিত থেকেছে। আমরা সৌমালিদির ভিডিও থেকে দেখেছি যে একদিন বলেছে যে আমার যখন অপারেশন হয়েছে আমিও আশা করেছিলাম আমার মা আমাকে দেখতে আসবে, একবার জিজ্ঞাসা করবে তোর কোথায় ব্যথা, তুই অপারেশন করেছিস, তোর ব্যথাটা কি কমেছে, ব্যথা কতটুকু আছে, কোন জায়গায় ব্যথা আছে, সেলাই পড়েছে না পড়েনি, কি খেয়েছিস না খাসনি, একটা ফোন আসেনি, মানে আমার কাছে এসে হাসপাতালে দেখা করতে আসা তো দূরস্থ, একটা ফোন পর্যন্ত তাদের কাছ থেকে আমি পাইনি। আজকের ডেটে তোরা কি বলেছিস? তারা জানায়নি হাসপাতালে ভর্তি হয়েছে, জানায়নি। হ্যাঁ, একটা সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে একটা ব্লগিং চ্যানেল যে প্রতিদিন তার ব্লগের মাধ্যমে তার দৈনন্দিন জীবনযাপন পালন করছে, সেখানে তার মেয়ের অপারেশন হয়েছে জানানোর জন্য মেয়েকে ফোন করে, অসুস্থ মেয়েকে ফোন করে মাকে জানাতে হবে, মা আমি হাসপাতালে ভর্তি আছি, আসো মা, একবার দেখে এসে আমাকে একটু করুণা করে যাও মা, তোমার ভালোবাসার হাতটা আমার কপালে একটু ছুঁয়ে দিয়ে যাও মা, আমি হাসপাতালের বেডে যন্ত্রণায় ছটফট করছি। তারপরে আশা করিস সেই মেয়েটার কাছ থেকে তার মায়ের জন্য, তার ভালোবাসা, তার ভাইয়ের জন্য ভালোবাসা ঝরে পড়বে। যেই ভাই তার দিদিকে পুরো সোশ্যাল মিডিয়ায় মান সম্মানকে বিক্রি করছে, কোন দিদি? যেই দিদি তার সংসারের সমস্ত জিনিস, খাট, আলমারি, ওর নাম কি বলে, সোফা সেট, মিক্সার গ্রাইন্ডার, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, হ্যাঁ, মাইক্রোওভেন, বাইক থেকে শুরু করে যাবতীয় জিনিস দিয়ে তার ঘর সাজিয়ে দিয়েছে। সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে দিদিকে শুনতে হচ্ছে তার জিনিসপত্র নিয়ে যেতে সে পারেনি, অনেক খরচা লাগতো ব্যাঙ্গালোরে এই জিনিসগুলো নিয়ে যেতে, তাই কারণের জন্য ভাইয়ের এখানে এসে সব ওই ভাঙাচোরা মালপত্র ফেলে দিয়ে গেছে। আজকে যদি মানুষের বাচ্চা হতিস না, অন্তত এটা বলতিস ওর এখানে ফেলে দেওয়ার দরকার ছিল না, ওগুলো যদি বিক্রিও করে দিত, ওর শ্বশুর বাড়িতে রেখে বিক্রিও করে দিত, তবু একটা ওর টাকা ইনকাম হতো। কিন্তু না, দিদিকে ছোট দেখাতে হবে। ভাই কি করেছে? মুখে জিপ টেনে বসে আছে। মা দিনের পর দিন মেয়ের বদনাম শুনছে, যে বদনাম করছে, নোংরা থেকে নোংরা কথা মেয়েকে বলছে জামাইয়ের কোনো ক্ষমতা নেই। জামাই কি করে? থুনথুন গোপাল কি করে? সারাদিন এইরকম করে ল্যাপটপ চালায় আর মেয়ের পেছনে ধোয়া দেয়।
সে তো মেয়ের পিছনে ধোয়া দিচ্ছে, মায়ের গর্ব হওয়া উচিত যে এমন মেয়ে জামাই খুঁজেছে যেই জামাই আমার মেয়েকে ভালোবাসে, আমার মেয়ের ফিলিংসকে মূল্য দেয়। আর মা কি করছে, ছেলে আর ছেলের বউয়ের মাঝখানে বিভেদ করার জন্য একটা মানে রিসে হয়ে দাঁড়িয়ে আছে, দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে। ছেলে ছেলের বউকে ভাই এক হতে দেব না, তাহলে আমার সংসার আমার আয়ত্তে আমার কবজায় থাকবে, তাহলে আমি ছেলেকে আমার মতো ব্যবহার করতে পারবো, ছেলের সমস্ত আয় উন্নতি সবকিছু একা আত্মসাৎ করতে পারবো, একা ভোগ করতে পারবো। সেই বেলায় চোখে দেখতে পাস না, রে হারামি, সেই বেলায় চোখে দেখতে পাস না। তারপরে চলে আসলি কোথায়, সুতপাকে নিয়ে। তারপরে তোর গরুর রচনা প্রত্যেকটা ভিডিওতে সুতপাকে নিয়ে তোর আলোচনা করতেই হবে, নাহলে তোর মুখে আবার তোর ভিউয়ার্সরা পেচ্ছাপ করবে না। চলে আসলি সুতপার কাছে, কি করতে না, সুতপা হ্যাঁ চোখে দেখতে পায় না, সুতপা চোখে দেখতে পায় না যে ও মানে শুধুমাত্র সমালোচনা, আমাদের টন্ডিপ ভাই শুধু সমালোচনা ছড়ে না, সুতপার মালকিনও সমালোচনা ছড়ে, এ দালাল, এ দালাল, এ দালাল কাম বেবুসে কাম। হ্যাঁ আরেকটা কি বললি, ওর নাম কি বলে, ওই যে এজেন্ট কাম দালাল কাম বেবুসে। হ্যাঁ সুতপাকে বলছিস, হ্যাঁ চোখে দেখতে পাস না যে তোর মালকিনও এই যে হার্বাল প্রোডাক্ট খাওয়া নিয়ে একটা টুক করে একটা সমালোচনা ছুড়ে মারলো। হার্বাল প্রোডাক্ট খাওয়া নিয়ে চীনা কি বলেছিল, অনেকে কমেন্ট করে যাচ্ছে, কমেন্ট করে যাও তো, আবার হার্বাল প্রোডাক্টগুলো আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি কিনা তাই জন্য বলে দিলাম, দেখিয়ে দিলাম যে এটা আমি অনলাইনে অর্ডার করে এনেছি, আবার বলো না ওখান থেকে নিয়ে এসেছি, সেই কারণের জন্য বলেছে। তুই কি বললি যে সেই জন্য চীনা কি করেছে, অপমান করেছে। চীনা যদি ভিউয়ারদের অপমান করার মেন্টালিটি থাকতো বা করতো, তাহলে চীনার কমেন্ট বক্সে যত পরিমাণ নেগেটিভ কমেন্ট আসে হয় সেগুলোকে ডিলিট করতো, ব্লক করতো, হ্যাঁ, এবং তাদেরকে বাজে ভাষায় উত্তর দিত। না তো তাদের বাজে ভাষায় কোনো উত্তর দেয়, না তো ব্লক করে, না তো হাইড করে, প্রত্যেকটা কমেন্ট ওর কমেন্ট বক্সে জল করে। যেটা হারামির বাচ্চা তোর ক্ষমতা নেই, তোকে একটা নেগেটিভ কমেন্ট করলে সেই কমেন্ট তো ডিলিট করে দিস, রিমুভ করিস, আবার উপরন্তু তাকে বলেন আমার এখানে না বুঝে শুনে কমেন্ট করতে আসবেন, নালে শাড়িটাকে খুলে ঝাড়বো, ঝেড়ে আবার পরিয়ে দেবে। ওরে আমার হারামির বাচ্চা রে, ওরে আমার হারামির বাচ্চা, কত বড় ও একেবারে হনুদাস হয়ে গেছে। হ্যাঁ কত বড় হনু, বলছি কি ছিঁড়ে লাইফে আটি বেঁধেছিস, সেদিনকে একটা ভিডিওতে দেখলাম আমি আমার ক্ষমতা মারাবো, আমি আমার ক্ষমতা দেখাবো। তোর ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি, তুই কত কিছু ছিঁড়ে আটি বাঁধতে পারিস, দেখতে পাচ্ছি ক্ষমতা। তোর ক্ষমতা দেখার জন্য আমরা বসে আছি, দেখা তোর ক্ষমতা, তুই দেখা। এবার সুতপাকে বলছে তুই দেখিস না, ওই যে তোর চীনার বাবা এবং ভাই খালি গায়ে থাকে, তখন তুই চোখে দেখতে পাস না, ওই যে তখন কি হয়, তোর সেক্স জেগে ওঠে, কারণ সুতপার ওই খালি গায়ে পুরুষগুলোকে দেখে সেক্স জেগে ওঠে, আর ওইটা বলে সেক্সি 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 মুঝে লোগ বলে, হাই সেক্সি হ্যালো সেক্সি কিউ বলে। এটা কে গায় না বলছি, তোর যে সেক্স একেবারে ঝরে পড়ছে সেটা বোঝা যাচ্ছে, ফুটোর জ্বালা তোর এমন উঠেছে যে আর নিজেকে আর সামলাতে পারছিস না ভাই, কিন্তু কি করব, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তোর ওই ফুটো ঘন্টা ঘড়িয়ে গিয়ে শাড়ি তুলে শুয়ে পড়লেও ভাই কেউ বিনা পয়সায় এরকম মেরে যাবে না ভাই, এই জন্য আমাদের কিছু করার নেই। তুই বলছিস যারা চীনাকে সমর্থন করে প্রত্যেকটা পরকীয়ারত এবং প্রত্যেকটা সেজেগুজে থাকে, ওই যে সিরিয়ালে যেমন কাজের মাসি বাড়ির বউ সবাই সেজেগুজে থাকে, তেমনি আমরাও মানে চীনাকে যারা সমর্থন করে সব কটা পরকীয়ারত মহিলা সেজেগুজে থাকে, কাজের মাসিগুলো সব সেজেগুজে থাকে। আর আমাদের দেখো কাজের মাসির মতন এসে এখানে বসি। দুঃখের কথা কি বলবো বন্ধুরা, দুঃখের কথা যে তুই যদি ওর নাম কি বলে ওই মালকিনদের মতন সাইজা গুজাও আসিস না রে, তুই যদি মালকিন গো মতন সাইজা গুজাও আসিস, তোরে সেই কাজের লোকই মনে হয়, কিছু
এইটা তো আমাকেও হাতে না, তুই তাহলে তুই একটা কাজ কর, এখন তো মোটামুটি মাসে মাসে টাকা পয়সা পাস টঙ্কা টঙ্কা, ওই ইউটিউব থেকে এখন তোর টাকা পয়সা দেয় তো, তুই কইছস প্রত্যেক মাসে নাকি তুই এখন তোর পেমেন্ট ঢোকে, আমগো কিন্তু প্রত্যেক মাসে পেমেন্ট ঢোকে না, বুঝতে পারছিস? আমগরে লোকে অত পছন্দ করে না, কিন্তু হ্যাঁ মানে কম কম দেখে আর কি, তোকে মতন এত ফেস ভ্যালু এখনো তৈরি হয়নি, সাইডে না আটা না তো। তা যাই হোক, তুই তো প্রত্যেক মাসে পেমেন্ট পাস, তা সেই পেমেন্টটা লইয়া গিয়া না তুই একটা কাজ কর, ওই যে আমগো দিদি আছে না, স্বনামধন্য দিদি, যেমন ভাঙা দাঁত বান্দাইয়া লইয়া আইসা এখন ফুটাং টিগিরি মারে, ওরে আমার কি সুন্দর দেখতে, সুন্দর। কালকে দেখলাম একটা লাইভের মধ্যে কইতে আছে শুতে পারে, এই হাত বুড়ি মেয়ে ছেলে, তুই তো পুরা হাত বুড়ি, বাবা তোমরা দেখছো পুরা বুড়ি হইয়া গেছে। ওরে আমার বাবারে, আমার মনে হইতেছিল কি দিদি মনে হয় জোয়ান আছে এখনো। হ্যাঁ, তা কইতে আছে আমার তো বয়স হইয়া গেছে, ছেলে মেয়ে বড় হইয়া গেছে, ওর তো এখনো ছেলে মেয়ে হয় নাই, কিন্তু ওর কি অবস্থা বাবা, মুখ চোখের কি অবস্থা। তা যাগা, ওইটা তোমার শুতে পারে লইয়া চটকানোর অভ্যাস চটকা। তা কইতে আসি, তুই একটা কাজ কর না, তুই একটুখানি পার্লার গিয়ে একটুখানি পালিশ পুলিশ হয়ে আয়, তলা পালিশ ওপর পালিশ সর্ব জায়গায় একটু ভালো করে পালিশ টালিশ কইরা এসা, ব্যাটে ওর মধ্যে বয় না, মাঝে মাঝে তো ঝুমকা পাশা ভাষা, এই কি বলে ঝুমকা, কানে ঝুমকা গিরানের মতন ঝুমকা লাগায় বসস, বা হাসুম না কান্দুম। একদিন তো মনে হয় একদম ওর নাম কি বলে, ওই মানে আঙুল ঢুকাইয়া খসখস করতে করতে আইসা উইঠা আইসা মানে ভিডিও করতে বসেছিলিস, এক কানে ছিল আরেক কানে ছিল না, কি আমি কি হাসুম না কান্দুম বেড়ে ওটা দেখা মনে হইতেছিল একটা কমেন্ট করি, কিরে হাত মুড়ি মেয়েছিল গেছিলিস নাকি ঘন্টা গড়িয়ে শীতে পয়রা থাকতে, হ্যাঁ আর কেউ দিছে নাকি বিনা পয়সায় এইরকম করে। তা যাই হোক গা, তা তুই একটা কাজ কর, তোর যখন এত দক্ষ যে তুই সাজতে পারস না, তুই একটুখানি গিয়া পার্লারে গিয়ে একটু ফেসিয়াল মারাইয়া একটু ভালো করে যত্ন আত্মি কইরায় নিজের, তাইলে যদি তোর থোবরাটা কেউ দেখতে যায় কাজের মাসির মতো না লাগে আর কি। আঙ্গরে কাজের মাসি কইছস তাতে আঙ্গ কোনো আপত্তি নাই। তো যাই হোক, সেইটা কনের জন্য কইলি, কারে কইলি, টুকুস কইরা আঙ্গ এপি দিবাইরে একটু কুট কইরা সিমটি কাইটা এলি, কইলে কি ওই যে কাজের মাসি গো মতন জি গো মতন হারাক্ষণ যেমন সিরিয়ালে সাইজা থাকে, এইরাম এই সিনারে যেগুলো হামতন করে এগুলা সব পরে কি আর তো, এগুলা সব কটা সাইজা গুইজা সাজন গজন দিয়া বসে থাকে। হ্যাঁ, মনে হয় ওই আমাকে এপি দিবাইরে কইলো কি ডাল মে কুছ কালা হ্যাঁ, মানে হচ্ছে ওনারও চরিত্রে কিছু আছে আর কি, মানে ওনারা ইন্টু পিন্টু সিন্টু পরকিয়ায় উনিও লিপ্ত। হ্যাঁ, আসলে নসার মেয়ে ছিলেন না, বড় চুলকানি, কেউ আসলে পরকিয়া তো দূরস্থ, বা মানে যেইটারে ফাঁসাইয়া বিয়া করছে বন্ধুরা, এই যে বুইরা, এই যে এখন যেইটা বর আর কি ওর, ওইটারে ফাঁসাইয়া ফুসাইয়া বিয়া করছে, কিন্তু যৌবনকালে ফুটার লোভ দেখাইয়া বেটাটারে ফাঁসাইছে, বুঝতে পারছো বন্ধুরা, ফুটার লোভ দেখাইয়া বেটাটারে ফাঁসাইছে, এখন তো বেটা আর ঘুইরা তাকায় না, এই হারামির বাচ্চার দিকে তাকাইয়া কি মরবো, তাই বেটা আর ঘুইরা তাকায় না, তো কি করবো এখন এপি দি বাইরে কইতেছি কি, তো আমার মানে ডাল মে কুছ কালা হ্যাঁ, ওই জন্য সাইজা গুইজা ঘোরন দেয় সারাদিন ঘরের মধ্যে, সাইজা গুইজা ভিডিও করে, বজো অবস্থা বজো একবার। হ্যাঁ, যারা নাকি আমাকে সিনারে সমর্থন করে হক বলে নাকি পরকিয়া করে, শুধু সিনারে যারা সমর্থন করে ক্রিয়েটার তারাই শুধু পরকিয়া করে না, ওর কথা অনুযায়ী সিনারে যারা দেখে, এই হারামির বাচ্চা, সিনারে যারা দেখে ভিউয়ার্স গো মধ্যে তো তুইও পড়স, হ্যাঁ তুইও পড়স, তোর খেকি বোনও পড়ে, তারপরে ওই যে জাস্ট আছে হেও পড়ে, সব কটা হারামির বাচ্চা গিয়াতে একদম বাগড়ে এইরকম বড় বড় চোখ কইরা তুই ওর নাম কি বলে সিনার ভিডিও দেখোস, লোকরে কইতে আসে সিনার ভিডিও কেন লোকের এত ভিউজ হয় জানো, সিনার ভিডিও লোকে দেখে জানো, ওই যে লেটা দীপ্ত না কোন গাছের তলায় দাঁড়াইয়া আছে দেখানোর জন্য, খাটের তলায় আছে না বিছনার উপরে আছে দেখানোর জন্য, বিছনার উপরে আছে তো মানে কাঁথার তলায় আছে না কম্বলের তলায় আছে না লেপের তলায় আছে এইটা দেখানোর জন্য, লেপের তলায় হ্যাঁ সিনা উপরে আছে না ল্যাটা মাছটা নিচে আছে, নিচে সিনা না ল্যাটা মাছ উপরে, মানে কে উপরে কে নিচে দেখানোর জন্য দর্শকরা এইরকম বড় বড় চক্ষু কইরা সিনার ভিডিওর মধ্যে তাকাইয়া থাকে। তারপরে শুইছে তো
কয়টা বালিশ নিয়ে শুইছে, 2টা না 1টা, খাটে শুইছে না নিচে শুইছে, সেইটা দেখানোর জন্য। গরম বেশি ছিল না কম ছিল সেইটা দেখানোর জন্য। ঠান্ডায় একটুখানি আরামটা মানে এইরকমটা বেশি বেশি করছে না কম কম করছে সেইগুলো দেখানোর জন্য নাকি হগল ভিউয়ার্সরা ওই যে আমগো চীনার ভিডিওর মধ্যে গিয়া এইরকম করে হান দাইয়া এইরকম করে দেখতে থাকে। কথায় ল্যাটাদীপ্ত আছে একটু দেখালই, কোন গাছের তলায় ল্যাটাদীপ্ত দাঁড়াইয়া আছে একটু দেখালই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাগো অতৃপ্ত আত্মার কাণ্ড কারখানা। বুঝতে পারছো? তাহলে এবার বুঝতে পারছো বন্ধুরা যে অতৃপ্ত আত্মার চুলকানিটা কতটা, মানে ওর তলার চুলকানি এমন চুলকাইতে আছে না, ওর রস একদম জয়রা জয়রা পড়তে আছে গো বন্ধুরা। আঙুল দিয়াও ওই রসের তৃপ্তি লইতে পারতেছে না। কি করবো, বেটা মারে না, রাস্তায় ঘন্টা গড়িয়ে গিয়া ফাঁক করে দাঁড়ায় থাকলে ও কেউ দেয় না। কি করবো, হেয়ার জন্য বুইরা বেটি এসে রোজ 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 এইখানে এসে ভণ্ডামি মারতে আসছে। বুঝতে পারছো? যাই হোক বন্ধুরা, এইটাই কইতে এলাম যে কেন আমাদের সিনার ভিডিও হগলে দেখে তোমরে কইলাম। আর ওই যে ওর কথা পয়েন্টে পয়েন্টে কথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, ওরে আমার মারে কই কি নস্তার মেয়ে ছেলে আজকে দেখ আমার এই পয়েন্টে পয়েন্টে কথাটা গিয়া তোর জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে কিনা। যদিও আমি জানি তুই নস্তার নাক কাটা কুত্তার বাসা, তোর লাজও নাই লজ্জাও নাই, যতই ক্যাট 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 করে লাথি মারো, দিনের শেষে গিয়া তুই আবার সেই ওই পাশাটা এরকম করে ব্যথাটারে যাই না। ও জাগিয়া মারছে তো কি হয়েছে, আমি তো কুত্তার বাচ্চা কইয়া আবার এসে বৈশা পড়বি ভ্যাডেও মারতে। যাই হোক, এইটুকুই কনে ছিল গো বন্ধুরা। আমি যে কথাগুলো কইলাম ঠিক কইলাম কি ভুল কইলাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখি গো বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।